গল্পের সুর অডিও বুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানের উপর আজ আপনাদের পড়ে শোনাব অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখে একটি গল্প, নূরবানু। কুরমান হাটে কাঁচের চুড়ি কিনতে এসেছে। মেজাজ খুব খারাপ, গা এখনো কসকস করছে। তবু এ দোকান থেকে ও দোকানে সে ঘোরাঘুরি করে। সোনালি কিনবে না বেগুনি কিনবে চট করে ঠাউর করতে পারে না। অন্যদিন হাটে এসে তামাক কিনত, লঙ্কা পেঁয়াজ কিনত, তিতপুটি বা ঘুষো চিংড়ি। আজ তাকে কাচের চুড়ি কিনতে হচ্ছে চুলের ফিতে। চুড়ির 3.25 আঙুল জোখা। চুড়ির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখে কুরমান। জোখা মেলে তো রং পছন্দ হয় না, রং মনে ধরে তো জোখায় গরমিল। নূরবানুর কাচের চুড়ি সে আজ ভেঙে দিয়ে এসেছে। ফিতে ধরে টানতে গিয়ে খুলে দিয়েছে চুলের খোপা। চোট জখম লেগেছে হয়তো এখানে ওখানে। জমি জায়গা নেই, কর কবুলত নেই, বর্ষায় চাষ করে কুরমান। তাও লাঙল কিনে আনতে হয় পরের থেকে। ধান যাও হয়েছিল গত সন, পাখিতে খেয়ে নিয়েছে ইঁদুরে। এবছর গাছ হয়েছে তো শীষ হয়নি। ডোবা জমি, নোনা কাটে না ভালো করে। যা ধান হয়েছে দলামলা করে মনিবের খাস খামারে তুলে দিয়ে আসতে হবে। সে পাবে মোটে 3 ভাগের 1 ভাগ। বড় দুর্বল অবস্থা তাদের। না আছে থান, না আছে থিত। তাই কুরমানের একার খাটনিতে চলে না, নূরবানুকেও কাজ করতে হয়। নূরবানু মনিবের বাড়িতে ধান ভানে, পাট গুটোয়, কাঁথা কাপড় কাচে, জল টানে। আর মনিব গিন্নির খেজমত করে। চুল বাছে, গা খোটে, তেল মাখে। ভালো মন্দ খেতে পায় মাঝে মাঝে, দরমা পায় 4 টাকা। কিন্তু শান্তি নাই। মনিব উকিল অদ্দি দফাদার, নূরবানুকে অন্যায় চোখে দেখেছে। প্রথম দিনই নালিশ করেছিল নূরবানু, মনিব আমাকে অন্যায় চোখে দেখে। কেন, কি করে? খুক খুক করে কাশে, বাঁকা চোখে তাকায়, আমোদ সামোদ করে কথা কয়। তুই ওর ধারাধারি যাস নে কোনো দিন? না, আমি ঘোমটা টেনে চলে যাই দূর দিয়ে। কিন্তু দফাদার তাতে ক্ষান্ত হয়নি। একদিন নূরবানুর হাত চেপে ধরল। সেদিনও কাঁদতে কাঁদতে নূরবানু বলল, হাত ছাড়িয়ে নেবার সময়ে খামচে দিয়েছে। রাগে শরীরের রগগুলো টান হয়ে উঠল কুরমানের। বলল, তুই সামনে গেছিলি কেন? কে বলল? যাইনি তো সামনে। সামনে যাসনি তো হাত চেপে ধরে কি করে? আমি ছিলাম ঢেকি ঘরে। ও ঘরে ঢুকে বলল, বীজ আছে ককাটি। আমি পালিয়ে যাচ্ছি 5 দুয়ার দিয়ে, ও খপ করে আমার হাত চেপে ধরল। তবু সেদিনও সে মারেনি নূরবানুকে, নিজের অদৃষ্টকেই দোষ দিয়েছিল। আশ্চর্য, গরিবের বউয়ের কি একটু ছুরো তো থাকতে পারবে না? গরিব বলে স্ত্রীর বেলায়ও কি তাদের অনুভব আর উপভোগের মাত্রাটা নামিয়ে আনতে হবে? খবরদার, সামনে যাবি না ওরা জোরমন্ত লোক, থানা পুলিশ সব ওদের হাতে। ওদের অনেক দূর দিয়ে আমাদের হাঁটা চলা। কাজ কাম সেরে ঝপ করে চলে আসবি। কিন্তু আজ ওর হাত ভরা কাচের চুড়ি, ফিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিনুনি পাকানো। হাসিতে ভেসে যাচ্ছিল নূরবানু। কুরমানের মুখের চেহারা দেখে ঝিম মেরে গেল। এসব কোত্থেকে? মনিব গিন্নি দিয়েছে। কিন্তু জিজ্ঞেস করি, পয়সা কার? এ সাজানোর পেছনে কার চোখের সায় রয়েছে লুকিয়ে? আজ কাচের চুড়ি, কাল আংটি চুংটি, নোনা জমি এমনি করে আস্তে আস্তে মিঠেন করে তুলবে। হাত ধরেছিল, ধরবে এবার গলা জড়িয়ে। খুলে ফেল শিগগির। গর্জে উঠল কুরমান।
সাজবার ভারী শখ নূরবানুর। একটু সে হয়তো টালমাটাল করেছিল, কুরমান হাত ধরে হ্যাঁচকা টান মারল, পটপট করে ভেঙে গেল কতগুলি। হ্যাঁচকা টান মারল খোপায়। একটা কুণ্ডলি পাকানো সাপ কিলবিল করে উঠল। ডুকরে কেঁদে উঠল নূরবানু। চুরির ধারে জায়গায় জায়গায় হাত কেটে গিয়েছে, চামড়া ছিঁড়ে বেরিয়ে এসেছে রক্ত। ঘরের পুরুষের এমন দুর্দান্ত চেহারা দেখেনি সে আর কোনোদিন। বাবা ভয় করে, দরকার নেই তার চুরি খাঁড়ুতে। কিষানের বউ সে, ঠুটো পাথর হয়ে থাকবে, সাদা মোদে তার দরকার কি? কিন্তু এ কি, হাটের থেকে তার জন্য চুরি নিয়ে এসেছে কুরমান। লঙ্কা, পেঁয়াজ, তামাক টিকে না এনে। লজ্জায় গলে যেতে লাগলো নূরবানু। 5 আঙ্গুলের মুখ একসঙ্গে ছুচলো করে চেপে ধরে কুরমান। টিপে টিপে আস্তে আস্তে চুরি পরিয়ে দেয়। হঠাৎ রাগে মাথা ঘুরে গিয়েছিল তার। নইলে এমন যার তুকতুকে হাত, তার গায়ে সে হাত তোলে কি করে? তুমি কেন মিছিমিছি বাজে খরচ করতে গেলে? এদিকে তোমার একটা ভালো গামছা নেই, লুঙ্গিটা ছিঁড়ে গেছে। যাক সব ছিঁড়ে ফেরে, তুই শুধু একবারটি হাস আমার মুখের দিকে চেয়ে। পিঠে চুলগুলি খোলা পড়ে আছে ভুঁড় করে। তোর চুল বাঁধা দেখিনি কোনোদিন। আজ শুধু দেখে না কোরমান, শোনেও। শোনে চুল বাঁধার সঙ্গে সঙ্গে চুরির ঠুনঠুন। উকিলদের বাড়িতে তবু না গেলেই নয় নূরবানুর। 4টে টাকা কি কম? কম কি একবেলার খোরাকি? ধান পান যদি পায় ভবিষ্যৎ, তাই কি অগ্রাহ্য করবার? কিন্তু সেদিন নূরবানু উকিলদের বাড়ি থেকে নতুন শাড়ি পরে এলো, ফলসা রঙের শাড়ি। নূরবানুর বর্ণ যেন ফুটে বেরোচ্ছে। এ শাড়ি এলো থেকে? বর্ষার মুখের মতো চোখা হয়ে উঠল কোরমান। আজ যে ঈদ, খেয়াল নেই তোমার? ঈদের দিনে মুনিব গিন্নি দিয়েছে শাড়িখানা। ঈদের দিন হলেও নরম পড়ল না কোরমান। ফিরনি পায়েসের ছিটে ফোটাও নেই, নতুন একখানা গামছা হয় না। ঈদ কোথায়? না, নরম পড়ল না কুরমান। শাড়ির প্রত্যেকটি সুতোয় দেখতে পাচ্ছে সে উকিলদের ঘোলা চোখ, ঘষা জিভ। ফাই ফাই করে সে শাড়িটা ছিঁড়ে ফেলল। এবার আর সে হাটে গেল না পাল্টা শাড়ি কিনে আনতে। পয়সা নেই, ইচ্ছেও নেই। ক্ষুদ্দুর চাষা, তার বউয়ের আবার সাইবানি হবার শখ কেন? চটমুড়িতে থাকতে পারে না সে ঘরের কোণে? সত্যি, এত সাজ তার পক্ষে অসাজন্ত ছিল। বুঝতে দেরি হয় না নূরবানুর। কিন্তু তখন কি সে বুঝতে পেরেছে শাড়ির ভাঁজে ভাঁজে সাপ রয়েছে লুকিয়ে, গা বেয়ে বেয়ে শেষকালে বুকের মধ্যে ছোবল মারবে? নূরবানু তার কালো ফুলের ছাপমারা কালো শাড়ি পরে এবার। তার রাতের এ নিরিবিলি শান্তির মতোই এ শাড়িখানা। তাই ঘুমের স্রোতে স্বচ্ছন্দে চলে আসতে পারে সে স্বামীর স্পর্শের ঘেরের মধ্যে। ফলসা রঙের শাড়িটার জন্য তার এতটুকু কষ্ট নেই। কুরমান কাছ থেকে ছাড়িয়ে আনলো নূরবানুকে, নিয়ে এলো পর্দার হেফাজতে। উপাসে তিয়াসে কাটবে, তবু পাপের পথের পাশ দিয়ে হাঁটবে না। দারিদ্র লাগুক গায়ে, তবু অধর্ম যেন না লাগে। অদিন এলেও যেন না অমানুষ বনে যায়। কিন্তু উকিলদ্দি ছিনে যোগ, বয়স হয়েছে কিন্তু বিবেচনা নেই। ধান কাটতে মাঠে গিয়েছে কুরমান। লক্ষ্মীবিলাস ধান কাটবার দিন এখন। পা টিপে টিপে দুপুরবেলা উকিলদ্দি এসে হাজির। কানের জন্য ঝুমকো, পায়ের জন্য পঞ্চম, গলার জন্য দানা কবচ নিয়ে এসেছে গড়িয়ে। বলল, কই গো বেবিজান, দেখো এসে কি এনেছি। বেরিয়ে আসতে নূরবানুর চক্ষু স্থির। রূপর জেওর দেখে নয়, চোখের ওপর বাঘ দেখে।
অনেক ভয় ডর নূরবানুর। 1 নম্বর মালেক, 2 নম্বর মুনিব, 3 নম্বর দফাদার, 4 নম্বর একটা মাংস খেকো জানোয়ার। চলে যান এখান থেকে, চোখে মুখে আঁচ ফুটিয়ে ঝাপসা গলায় বলল নূরবানু। তোমার জন্য লবেজান হয়ে আছি, এই দেখো যেও এনেছি গড়িয়ে। দরকার নেই, আপনি চলে যান, নইলে শোর তুলব এক্ষুনি। কিন্তু শোর তুলবার আগেই কুরমান এসে হাজির। রোদে সে তাঁতে পুড়ে এসেছে, চোখে ঘোলা পড়েছে বোধ হয়, নইলে দেখেছে সে কি তার বাড়ির উঠোনে উকিলদের হাতে রূপোর গয়না, আর নূরবানুর চোখে খুশির ছলকানি। কত না জানি ঠাট্টা বটকেরা, কত না জানি হাসির বুজরুকি, রং সং আমোদ বিনোদ। এই গয়নাতে কত না জানি যোগ সাজসের শর্ত। মাথায় খুন চেপে গেল কুরমানের। চারপাশে চেয়ে দেখল সে অসহায়ের মতো। দেখল ধানের আটির সঙ্গে কাঁচি সে ফেলে এসেছে মাঠে। এখানে কেন? ধানায় পানায় করতে লাগলো উকিলদ্দি। শেষকালে বলল, লক্ষ্মীবিলাস ধান কাটতে গিয়েছিস কিনা দেখতে এসেছিলাম। তা মাঠে না গিয়ে আমার বাড়ির অন্দরে কেন? বেশ করেছি, সমস্ত জায়গা জমি সদর অন্দর আমার, আমার যেখানে খুশি আমি যাব আসব। কুরমান হঠাৎ উকিলদের দাঁড়ি চেপে ধরল। লাগলো ছটাপটি ধস্তাধস্তি। উকিলদের হাতে যে লাঠি ছিল দেখেনি কুরমান। তাছাড়া কুরমান আতপেটা খাওয়া চাষা, জোর জেল্লা নেই শরীরে, সেটাও সে বিচার করে দেখেনি। উকিলদের তাকে ধাক্কা মেরে ফেলে তো দিলই, তুলে নিল লাঠি গাছাটা। কুরমানকে দেখেই ঘরের মধ্যে লুকিয়েছিল নূরবানু। এখন মার মুখ লাঠি দেখে বেরিয়ে এলো সে হন্তদন্ত হয়ে। শিকড়ে পাখির মতো ঝাঁপিয়ে পড়ল উকিলদের উপর। লাঠিটা ছিনিয়ে নিতে চেষ্টা করল জোর করে, মুঠো আলগা করতে পারে না। শুধু শুরু হয় লটপাট। কি চোখে দেখল ব্যাপারটা কে জানে। কুরমানের রক্তের মধ্যে ঝড় বয়ে গেল। এক ঝটকায় টেনে আনতে গেল নূরবানুকে চুলের ঝুঁটি ধরে। তুই তুই কেন বেরিয়ে এসেছিস পর্দার বাইরে? কেন পরপুরুষের সঙ্গে ঝাপটাঝাপটি শুরু করে দিয়েছিস? উকিলের দিকে রেখে মারতে এলো সে নূরবানুকে। আর যেমনি এলো এগিয়ে, হাতের নাগালের মধ্যে, অমনি উকিলদের লাঠি পড়ল কুরমানের মাথায়। মনে হলো নূরবানুই যেন লাঠি মারল। মনে হলো কুরমানের মারের থেকে উকিলদিকে বাঁচাবার জন্যই তার এই ছোটপাট। উকিলদের গায়ে পড়ে তাই এত সাধ্য সাধনা। কুরমান দিশেহারার মতো চেঁচিয়ে উঠল, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন। ব্যাস, উথল পাথল বন্ধ হয়ে গেল মুহূর্তে। সব নিশ্চুপ, নিঃশেষ হয়ে গেল। রাগ ভুলে মাথায় হাত দিয়ে বসে পড়ল কুরমান। হাজার লাঠি পড়লেও এমন চোট লাগত না। আধার দেখতে লাগলো চারদিক। নূরবানুর সেই রাগ ভাঙা মুখ ফুসমন্তরে ছাইয়ের মতো সাদা হয়ে গেল। ফকির ফতুরের মতো তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। আর মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে চাপা সুখে হাসতে লাগলো উকিলদ্দি। লোক জমতে শুরু করলো আস্তে আস্তে। কুরমান গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। বলল নূরবানুকে, ও কিছু হয়নি, চলে যা ঘরের মধ্যে। সত্যিই যেন কিছু হয়নি। এমনি ভাবে আঁচল গুটিয়ে চলে গেল ঘরের মধ্যে, ঘরের বউয়ের মতো। কিছু হয়নি বললেই আর হয় না। আস্তে আস্তে বসে গেল 10 সালিশ। তালাক দাও স্ত্রী এখন আলগা আলগোছ মেয়ে লোক, তার উপর আর পূর্ব স্বামীর এখতিয়ার নেই। এক কথায় অমনি আর তাকে সে ঘরে তুলতে পারে না। বিয়ে ফস্ত হয়ে গেছে, অমনি আর তাকে নেওয়া যায় না ফিরতি। অমন হারামে সমাজ বরদাস্ত করতে পারে না। উকিলতি দাঁত বার করে হাসতে লাগলো। রাগের মাথায় ফস করে কথা বেরিয়ে গেছে মুখের থেকে। অমনি আমার স্ত্রী পর হয়ে যাবে?
কুরমান কেঁদে উঠল। পর বলে পর, এপার থেকে ওপার। একবার যখন বিয়ে ছাড়ার ফারখত জারি করেছ, তখন আর উপায় নেই। ঘুড়ি কাটা পড়লে নাটায় গুটিয়ে কি ঘুড়িকে ধরে আনা যায়? মুখের কথাটাই বড় হবে, মন দেখবে না কেউ। মুখের জবানের দাম কি কম? রং তামাশা করে বললেও তালাক তালাক। আর এ তো জল জীবন্ত রাগের কথা। গলা দরাজ করে দিন দুপুরে তালাক দেওয়া, আর দস্তর মতো সাক্ষী রেখে। ফোড়ন দিল উকিলত্তি। এখন উপায়? নূরবানুকে আমি ফিরে পাবো না? এক উপায় আছে। 10 সালিশ বসলো ফরমান দিতে। ইদ্যতের পর কেউ যদি নূরবানুকে বিয়ে করে তালাক দেয়, তবেই ফের কুরমান নিকে করতে পারে তাকে। এছাড়া আর কুরমানের পথ নেই। কে বিয়ে করবে? কুরমানকে ফিরিয়ে দেবার জন্য কে বিয়ে করবে নূরবানুকে? আর কে? দাড়িতে হাত বুলোতে বুলোতে উকিলত্তি বলল, আমিই বিয়ে করব। কিন্তু বিয়ে করেই তক্ষুনি তালাক দিতে হবে। কথার খেলাপ করলে চলবে না। 10 সালিশের হুকুম মানতে হবে। এর মধ্যে আছে খাদেম, ইমাম, মোল্লা, মুন্সি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, মানু গুণী লোক সব। এদেরকে অমান্য করা যাবে না। একটু যেন বল পেল কুরমান। কিন্তু তার বাড়িতে থাকতে পারবে না নূরবানু। বিরানা পরপুরুষের ঘরে কি করে থাকতে পারে সমর্থ বয়সের মেয়ে ছেলে? 5 গায়ে তার এক চাচা আছে, বেচারি নাচার। সেখানে সে থাকবে ইদ্যতের 3 মাস। এক কাপড়ে কাঁদতে কাঁদতে চলে গেল নূরবানু, যেন কুরমানকে গোট দেওয়া হয়েছে, পুঁতে রেখেছে মাটির নিচে। তাছাড়া আর কি? কুরমানের হাতের নাগালের মধ্য দিয়ে চলে গেল। তবু হাত বাড়িয়ে তাকে সে ধরে রাখতে পারল না। সামান্য কটা মুখের কথা এমনি করে সব নাস্তানুবোধ করে দিতে পারে, এ কে জানত? কুরমানের নিজের রাগ নিজেকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। দাউল হয়ে কুরমান চলে গেল দক্ষিণে। নূরবানু ছাড়া তার আর ঘর দুয়ার কি? ঘরের উইয়ে খাওয়া পাটখড়ির বেড়া ভেঙে ভেঙে পড়ছে, তেমনি ভেঙে ভেঙে পড়ছে তার বুকের পাঁচটা। চলে গেছে দক্ষিণে, কিন্তু মন কেবল উত্তরে ভেসে ভেসে বেড়ায়। ধান কাটা সারা হয়ে গেছে। নিজের গায়ে ফিরে আসে কুরমান। গায়ের হালট ধরে নিজের বাড়িতে। ঘরের ঝাঁপ খোলে। কোথায় নূরবানু? চৈতি মাঠের মতো বুকের ভেতরটা খাঁ খাঁ করে। কিন্তু রাত করে লুকিয়ে একদিন আসে নূরবানু, যেন একটা অন্যায় করছে এমনি চেহারায়। কুরমানের থেকে অনেক দূরে সরে বসে আঁচলে চোখ চাপা দিয়ে কাঁদে। কুরমান বুঝি ঝাঁপিয়ে ধরতে চায় নূরবানুকে। ইচ্ছে করে কোলের কাছে বসিয়ে হাত দিয়ে চোখের জল মুছে দেয়। নূরবানু বলে, না, এখনো হালাল হয়নি। ইদ্যত কাবার হয়নি। হয়নি ফিরতি বিয়ে, ফিরতি তালাক। বলে, তোমাকে শুধু একবার দেখতে এলাম, বড় মন কেমন করে। বড় কাহিল হয়ে গেছে নূরবানু, বড় মন মরা। গায়ের রং তামাটে হয়ে গেছে, জোর জুলুস মুছে গেছে গা থেকে। এটা ওটা একটু আধটু গোছগাছ করে দেয় নূরবানু, ঘরের মধ্যে নড়ে চড়ে। তোকে আর ফিরে পাবো না নুরু। নিশ্চয় পাবে। 10 সালিশের বৈঠকে চুক্তি হয়েছে, কড়ায় ক্রান্তিতে সব আদায় উসুল হয়ে যাবে। চোখ বুজে এক ডুবে মাঝখানের এই কয়েকটা দিন শুধু কাটিয়ে দেওয়া। আমার কি মনে হয় জানিস, ও তোকে আর ছাড়বে না। একবার কলমা পড়া হয়ে গেলেই ওর মুখে কুলু পেটে দেবে, বলবে দেব না তালাক। ইস! নূরবানু ফনা তুলে ফোঁস করে উঠল। 10 সালিশ ওকে ছাড়বে কেন? না ছাড়লেই বা কি, ও স্পষ্ট গড় কবুল করবে। এ নিয়ে তো আর আদালত চলবে না।
বলবে কার সাধ্য জোর করে আমাকে দিয়ে তালাক দেওয়ায়। ইস, করুক দেখি তো এমন বেইমানি। আবার ফোঁস করে ওঠে নূরবানু। বেতমিজকে তখন বিষ খায় শেষ করব। ওর বিষয়ের অংশ নিয়ে এসে শাদি করব তোমাকে। নূরবানুর চোখে কত বিশ্বাস আর স্নেহ। গাটা তেতো তেতো করছে, জ্বর হবে বোধহয়। গায়ে হাত দিতে যাচ্ছিল নূরবানু, হাত গুটিয়ে নিল ঝট করে। অমন সোনারঙ্গ স্পর্শ করার তার অধিকার নেই। এক একদিন গহীন রাতে কুরমান যায় নূরবানুর ঘরের দরজায়। নূরবানু চোখে ঘুম নেই, বেড়ার ফাঁকে চোখ দিয়ে বসে থাকে। বলে, কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ? লোকে যে চোর বলবে, চৌকিদার দেখলে চালান দেবে। কবে আসবি? দফাদার লোক নিয়ে এসেছিল, আসছে জুম্মাবার কলমা পড়বে, তারপরে তালাক আদায় করে নেব ঠিক। এখন বাড়ি যাও। কোথায় বাড়ি? কুরমানের ইচ্ছে করে পাখিটাকে বুকে রুমে করে উড়াল দিয়ে চলে যায় কোথাও। কোথায় তা কে জানে? যেখানে এত প্যাঁচ খোঁজ নেই, যেখানে শুধু দেদার মাঠ, দেদার আসমান। শিগগির বাড়ি যাও। জুম্মাবারে বিয়ে হয়ে গেল, কিন্তু কই, শনিবারে তো তালাক নিয়ে চলে এলো না নূরবানু। যা সে ভেবে রেখেছে তাই হবে। একবার হাতের মুঠোর মধ্যে পেয়ে উকিলতি আর ছেড়ে দেবে না নূরবানুকে। গলা টিপে ধরলেও তার মুখ থেকে বার করানো যাবে না ওই 3 অক্ষরের 3 কথা। বলবে, মরণ ছাড়া আর কারো সাধ্য নেই আমাদের বিচ্ছেদ ঘটায়। কুরমান খোঁজ নিতে গেল, দাবিদারের মতো নয়, দেনাদারের মতো। উকিলতি বলল, আমার কোনো কসুর নেই, বিয়ে হয়েছে তবু নূরবানু এখনো স্ত্রী হচ্ছে না। স্ত্রী না হলে তালাক হয় কি করে? যত সব ফাঁকি ঝুঁকি কথা। তার আসল মতলব হচ্ছে নূরবানুকে রেখে দেবে কবজার মধ্যে, অষ্টঘড়ির বাদী করে। কুরমান 10 সালিশ বসালো, জানালো তার ফরিয়াদ। ডাকো উকিলর দিকে, জবাব কি তার? কেন এখনো ছাড়ছে না নূরবানুকে? কেন এজাহার খেলাপ করছে? উকিলতি বলল, বিয়ে এখনো সিদ্ধ হয়নি, ফলন তো পাকন তো হয়নি, এখনো মাটির গাঁথনি আছে, হয়নি পাকাপোক্ত। বিয়ে হয়েছে অথচ এড়িয়ে এড়িয়ে চলছে নূরবানু। ধরা ছোঁয়া দিচ্ছে না, শুতে আসছে না। দরজায় খিল দিয়ে ভেবেছে কলমা পড়ার পরই বুঝি ও তালাকের কাবিল হলো। তাই রয়েছে অমন কাঠ হয়ে, বিমুখ হয়ে। এমনি যদি থাকে তবে কাটান ছিলেন হতে পারে কি করে? সত্যি তো। 10 সালিশ রায় দিল, স্বামীর সঙ্গে এক রাত্রিও যদি সংসার না করে তবে বিয়ে জায়েজ হয় কি করে? বিয়ে পোক্ত না হলে তালাক চলে না, হালাল হওয়া চলে না নূরবানুর। উপায় নেই, হালাল হতে হবে নূরবানুকে। তালাক মেনে নিতে হবে ভিক্ষুকের মতো। ঘরে ঢুকে দরজায় খিল দিল নূরবানু। পরদিন ভোরে পাখি পাকলা ডাকার সঙ্গে সঙ্গেই উকিলদ্দি নূরবানুকে তালাক দিল। বিকেলের রোদ উঠোনটুকু থেকে যায় যায় করছে। নূরবানু চলে কুরমানের বাড়িতে। কুরমান বসে আছে দাওয়ার উপর, হাতের মধ্যে হুঁকো ধরা, কিন্তু কলকেতে আগুন নেই। কখন যে নিভে গেছে কে জানে। চেয়ে আছে সোনা মাঠের মতো চাহনি। গায়ের বাঁধন সব ঢিলে হয়ে গেছে, ধস ভেঙে পড়েছে জীবনের। ভাঙন নদীর পাড়ে ছাড়া বাড়ির মতো চেহারা, যেন চিনি অথচ চিনি না। এমনি চোখে কুরমান তাকালো নূরবানুর দিকে। তার চোখে গত রাতের সুরমা টানা, ঠোঁটে পান খাওয়ার শুকনো দাগ, সমস্ত গায়ে যেন ফুর্তির আতর মাখা। পরনে একটা জাম রঙের নতুন শাড়ি। পরতে পরতে যেন খুশির জলের স্রোত। সে জল বড় খোলা,
লেগেছে কাদামাটির ময়লা, পচা দামের জঞ্জাল, মরার মাংসের গন্ধ। সে জলে আর স্নান করা যায় না। ইদ্যত আমি এখানে কাবার করব। দিন হলে মোল্লাটিকে কলমা পড়িয়ে নাও, তাড়াতাড়ি। নূরবানু ঘরের দিকে পা বাড়ালো। নেবাহুকোয় টান মারতে মারতে কুরমান বলল, না, আমার নিকে সাদিতে আর মন নেই। তুই ফিরে যা দফাদারের বাড়িতে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখে একটি ছোট গল্প নূরবানু। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।